মুন্সিগঞ্জের সিরাজদিখানে দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন হারিসের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন করেছে। শ্রীনগর প্রতিনিধি এম এ কায়ুম মাজভান্ডারির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার 22 সেপ্টেম্বর সকাল 11টা থেকে 12টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সিরাজদিখান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে মানববন্ধনকারীরা বলেন, অন্যায়, অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকরা মামলা হামলার শিকার হচ্ছে। আমরা এসব অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সাংবাদিক মোহাম্মদ আরিফ হোসেন হারিস সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সিরাজদিখান প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আপন মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজদিখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান পনির, ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদুর রহমান জুবায়ের, আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ জাফর মিয়া, চ্যানেল 24 এর শুভ ঘোষ, বাংলা টিভির মোহাম্মদ রুবেল মাতব্বর, আনন্দ টিভির হামিদুল ইসলাম লিঙ্কন, সাংবাদিক সালাউদ্দিন সালমান, আনিসুর রহমান নিলয় সহ জেলার বিভিন্ন উপজেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। উল্লেখ্য, সিরাজদিখান বালুচর প্রধান সড়কের সাথে সংযোগকৃত নতুন ভাসানচর ব্রিজ সংলগ্ন একটি ইটের রাস্তার মাঝখানে পিলার স্থাপন করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় স্থানীয় মৃত আমির হোসেন হেনার ছেলে হাবিবুল্লাহ হেনা ও সাফায়েতুল্লাহ হেনা সহ কয়েকজন। পরে পিলার স্থাপনের বিষয়টি নিয়ে ঘটনাকে কেন্দ্র করে মীর বংশ ও ব্যাপারী বংশের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে তথ্য তুলে ধরে সংবাদ প্রচার করলে সাংবাদিক মোহাম্মদ আরিফ হোসেন হারিসকে আসামি করে মীর বংশের মাকসুদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করে।